স্যার সব কাজ হয়ে গেছে, রুমও পরিষ্কার করে দিয়েছি। যদি আপনাদের কিছু দরকার হয় রিসেপশনে ফোন করবেন। আসছি স্যার। এই 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ এই কি 500 টাকা দিচ্ছে? টেক ইট, নাও রেখে দাও। না স্যার, আমার মা মাইনে পায় এখানে। কি বললে? তোমার মা? তাই তুমি এসব করছো? তুমি কি এখানে কাজ করো না? না স্যার, আমি ফার্স্ট ইয়ার কেমিস্ট্রি পড়ছি। কিছুদিন হলো সেমিস্টার শেষ হয়েছে, সেমিস্টার শেষ করে ছুটিতে আছি। 2 দিন ধরে আসলে আমার মায়ের শরীরটা ভালো নেই স্যার। যাই হোক, ওষুধের জন্য কাজে আসবে, নিয়ে নাও। না স্যার, আমার এটার প্রয়োজন নেই। এক্ষুনি তুমি মায়ের শরীর খারাপ বলছিলে না? হ্যাঁ। কি হয়েছে? খুব হালকা জ্বর ছিল। যখন হসপিটাল গিয়ে চেক করলাম, ডাক্তার বলল টাইফয়েড হয়েছে। এই জন্য উনি 2 দিন ধরে কাজে আসতে পারছে না স্যার। কোনো ব্যাপার না, খরচার জন্য এটাকে টিপস ভেবে রেখে দাও। না স্যার, এইগুলো আমার দরকার এই নেই। ও নিতে চাইছে না যখন, ছাড় না। আচ্ছা স্যার, পাশের রুমের লোকেরা চেক আউট করে দিয়েছে, ওই রুমগুলোও পরিষ্কার করতে হবে। আসছে স্যার, এই টাকাটা আপনিই রাখুন। কি রে, টিপসের নামে 500 টাকা দিচ্ছিস? ভাই, মেয়েটা কিন্তু দারুণ ছিল, তাই না? কি রে, শিকারের দিকে চোখ পড়ে গেছে না? কে? আমরা? টিপস দিয়ে তো পটানোর চেষ্টা তুই করছিলিস, তাই না? ও ডান দিকে সিগন্যাল দেখিয়ে বাঁ দিকে ঘুরে বোকা বানিয়ে দিল তো তোকে। দেখ আমার ভাই, আরো 1 সপ্তাহ আমরা এখানেই থাকবো। ওই ফার্স্ট ইয়ার কেমিস্ট্রির আমার কেমিস্ট্রির সঙ্গে কিভাবে ওয়ার্কআউট করে সেটা দেখ। ও 500 টাকা পর্যন্ত তোর থেকে নিল না, তাহলেও তোর ফাঁদে কিভাবে পড়বে? 500 টাকা দিয়েছিস বলেই তো ও না করে দিল। যদি 5-10 হাজার টাকা দিতিস তাহলেই হ্যাঁ বলে দিত। এই পৃথিবীতে সবকিছু একটা দাম থাকে, যদি সেটা দেওয়া যায় আমরা যেটা চাই সেটাই পেয়ে যাব। এটাই হিউম্যান সাইকোলজি। ও স্যার, মানে আমরা যাওয়ার আগেই তুই ওকে নিজের জালে ভাসিয়ে নিবি। ঠিক বললাম না? এই, ওকে শুধু আমি ফাঁসাবোই না, ওর সাথে রাত কাটিয়ে দেখাবো আমি তোকে। দাঁড়া, তোর সাথে চ্যালেঞ্জ রইলো, দেখাচ্ছি তোদের। দাঁড়া। এ কি রে ভাই, চ্যালেঞ্জ করে চলে গেল? ওর কথা শুনে তো মনে হচ্ছে ও নিশ্চয়ই ওকে পটিয়ে নেবে। হ্যাঁ ভাই, আমারও এরকমই মনে হচ্ছে। ও কিছু পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে ভাই। হুম। তোমার জন্য গিফট এনেছি, এই নাও ধরো। এটা আমার দরকার নেই স্যার। এটা একটা আইফোন, নিয়ে নাও। বললাম তো আমার দরকার নেই। কি, তুমি নেবে না? আইফোন নিতে চাইছো না? কি ফোন আছে তোমার কাছে? আমার কাছে কোনো ফোনই নেই। ফোনই নেই তোমার কাছে? কলেজে পড়াশোনা করার মেয়ে আর হাতে কোনো ফোন নেই? মনে হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য তো তুমি। সত্যি বলছি, আমার কাছে ফোন নেই। তো তাতে কি হলো, এবার নিয়ে নাও। বললাম তো চাই না স্যার। কেন, বাড়িতে মা বকবে নাকি? সেরকম কিছু না, আমি আসছি। তোমার বয়সী মেয়েদেরকে যদি আইফোন গিফট করি তাহলে কেউ মানা করবে না। হতেই পারে, এরকম অনেক মেয়ে আছে, কিন্তু আমি এরকম নই স্যার। আমার ফোনের কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমি ফোন রাখতে চাই না। সেসব ঠিক আছে, তুমি ব্যবহার করো না তো কি হয়েছে, এবার থেকে ব্যবহার করো। না স্যার, আমার চাই না। আইফোন ফ্রিতে পাচ্ছ, তারপরেও সেটাকে প্রত্যাখ্যান করার মতন প্রথম মেয়ে তুমিই দেখছি। এটাকে আপনিই রেখে দিন। কি ভাই, হয়ে গেল তো? কালকে তুই কি বলছিলি, বেশি টাকা দিয়ে তুই ওকে পটিয়ে নিবি? তুই তো খুব ফাট মারছিলি না? তোর 1 লাখ টাকার আইফোনকে ও ছেড়ে দিয়ে চলে গেল। তুই তো বলছিলি যে সবকিছুরই একটা মূল্য হয়, এখন দেখলি তো কি হলো। ভালো বলেছিস ভাই। এই, এটা কি রে ভাই? মনে হচ্ছে ও পুরো টেনশনে পড়ে গেল, ওর পুরো মুডটাই খারাপ হয়ে গেল ভাই। ভেবেছিলাম কোনোভাবে ও আমার জালে ফেসে যাবে। শিট, ভুল হয়ে গেল। আমার ধারণা ভুল বেরোলো।
আর এরকম হতে দেওয়া যাবে না। ওর জন্যই এসব হয়েছে। ওকে এইভাবে তো আমি ছাড়বো না। আমার সম্মান নষ্ট হয়ে গেল। 2 টাকার কাজের লোক, ওর এত সাহস! আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যালো, বলুন স্যার। রিসেপশন থেকে বলছেন? বলুন, স্যার। পরিষ্কারের লোক আসেনি এখনো। ও বাগান পরিষ্কার করছে স্যার, এলেই আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসলে এক্ষুনি পাঠিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে স্যার। হুম, চলে এসছো? খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খেয়েছি স্যার। এখানে অনেক জামা কাপড় আছে। এখানে কোনো লন্ড্রি আছে? এখানে তো নেই স্যার, কিন্তু সপ্তাহে একবার লন্ড্রির লোকেরা জামা কাপড় নিতে আসে এখানে। আপনি বললে আমি রিসেপশনে বলে রাখবো। আচ্ছা ঠিক আছে, ওকে। হুম। আরে দেখ ভাই, কি সুন্দর ফিগার। হুম, হুম। তোর এত বড় সাহস, তুই আমাকে ছুলি? হেই, কোমরে হাত দিচ্ছিস? তোর মুখের চেহারা পুরো বদলে দেবো মেরে মেরে আমি। হ্যাঁ বেহায়া নিয়ে যাচ্ছ? তুমি যা ইচ্ছা করবে আর আমি মেনে নেবো, এটা ভেবেছিলে? কাজ করে বলে সব মেয়েকে এক নজরে দেখা উচিত না। আমি আমার মায়ের জন্য কাজ করি। এই পয়সার দেমাক অন্য কাউকে গিয়ে দেখাবে তোমরা। আর তোমরা নিজেদেরকে ভাবোটা কি? ওই ছেলেটা পয়সা দিয়ে আমাকে বলছে টিপস রেখে দাও, আর তুমি আমাকে ফোন গিফট করছো। আর আজ আমার কোমরে হাত দিচ্ছ। আমাকে কি রাস্তার বাঁচাবে মনে হয় তোমাদের? হ্যাঁ, যদি পয়সা দাও সবকিছু বিসর্জন দিয়ে তোমাদের কাছে আসবে ভেবেছো? যেই কাজের জন্য এসেছো সেই কাজটা করে চুপচাপ এখান থেকে চলে যাও। যদি ফালতু কথা বলো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রাস্কেলস। ওকে তো হুম, হুম হুম। আরে ভাই, ও এটা কি করলো? আমি এটা একদমই ভাবিনি। ওকে চড় মারার আওয়াজ আমার কানে এখনো বেজে যাচ্ছে। হুম বাপরে, ওর মুখ দেখে মনে হচ্ছিল যেন মা কালী ওকে ভর করেছে। যদি সেট না হয় তাহলে সব ভুলে গিয়ে অন্য কাজে লেগে পড়ো। বিনা কারণে সমস্যা তৈরি করা উচিতই নয়। যদি আমরা দুজনে বলি তাও ও শুনবে না। প্রত্যেক মেয়ের সঙ্গে যদি এরকমই করে তাহলে কোনোদিনই পড়বে না। কলেজে একটা মেয়ে ওর মুখে থুতু দিয়েছিল, তারপর ও কি করেছিল সেটা আমরাই জানি। ও তো তাকেও পর্যন্ত ছাড়েনি, আর এখন তো চড় মেরে গেছে। হুম ওর জন্য আমার পদ্ধতিই ঠিক, সেটাই করতে হবে। আর আমি সেটাই করব। ঝামেলা শেষ, কালকেই ঝামেলা শেষ করে দেবো আমি।